মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি কলকাতার ওয়ান অফ দি মোস্ট ফেমাস রেস্টুরেন্টে লাঞ্চ করতে। এই রেস্টুরেন্টটাকে কলকাতার হ্যাঙ্গিং রেস্টুরেন্ট হিসেবেও লোকে জানে, আর এটা হচ্ছে নান আদার দ্যান বিশ্ব বাংলা রেস্টুরেন্ট। এটার এক্সাক্ট লোকেশন আশা করছি তোমরা প্রত্যেকেই জানো, তাও আমি তোমাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। আমরা গিয়েছিলাম ফার্স্টে বারিপুর স্টেশন থেকে পার্ক সার্কাস স্টেশনে ট্রেনে করে, ফের পার্ক সার্কাস স্টেশন থেকে ঢালাই ব্রিজ থেকে উপরে উঠে ওখান থেকে আমরা ক্যাব নিয়ে চলে গিয়েছিলাম বিশ্ব বাংলা। তোমরা কিন্তু ওখান থেকে সেম লোকেশন থেকে বাস নিয়েও আসতে পারো। অনেক নিউ টাউন যাওয়ার বাস আসে পার্ক সার্কাসের ওখান থেকে, তো তোমরা ওখান থেকে বাস নিয়েও কিন্তু এই নিউ টাউনে আসতে পারো। এই বিশ্ব বাংলার নিচ থেকে আমি প্রায় সময় কলেজ যাই, তবে কখনো এর উপরে ওঠা হয়নি। আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমি বিশ্ব বাংলা রেস্টুরেন্টটা এসেছি, আর আমার কি কি এক্সপিরিয়েন্স থাকছে সেগুলো সবকিছু তোমাদের সাথে আমি শেয়ার করব। সবার ফার্স্টে এই বিশ্ব বাংলা সাইডে তোমরা একটা টিকিট কাউন্টার পাবে। সেই টিকিট কাউন্টারে তোমাদেরকে এসে নাম্বার অফ পার্সনস, নেম এবং ফোন নাম্বারটা লেখাতে হবে, এবং তার পাশেই একটা ওয়েটিং এরিয়া আছে যেটা কিন্তু একেবারে নন এসি। এই গরমের সময় একটু বেশ গরমই হচ্ছিল আমাদের, তো ওয়েটিং এরিয়াতে তোমাদের কিছুক্ষণ বসতে হবে, কারণ একসাথে এতগুলো পার্সন কিন্তু উপরে উঠতে পারে না। তো ওয়েটিং এরিয়াতে ওদের যখন ওয়েটিং লিস্ট খালি হবে তখন তোমাদেরকে কল করে ডেকে নেওয়া হবে, এবং তারপরে তোমাদেরকে ওখান থেকে একটা টোকেন দেওয়া হবে। সেই টোকেনটা নেওয়ার পর তোমরা যেতে পারো ব্যাগ কাউন্টারে, যেখানে তোমাদের পিঠের ব্যাগ, লাগেজ যা আছে সবকিছু রাখতে পারো। হ্যান্ড ব্যাগ, পার্স, ওয়ালেট, মোবাইল এগুলো ক্যারি করতে পারো, বাকি সবকিছু কিন্তু তোমরা নিচে ব্যাগে কাউন্টারে রেখে দিয়ে আসতে হবে। এবং তারপর লিফটের এখানে একটা পার্সন দাঁড়িয়ে থাকবে, তাকে টোকেনটা দিলে সে কিন্তু তোমাদেরকে লিফটে করে উপরে পাঠিয়ে দেবে। আর একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, উপরে কিন্তু কোনো বেসিন বা ওয়াশরুম কিছু নেই, যা আছে সবকিছু নিচে। তোমরা নিচ থেকে বেসিনে হাত ধুয়ে তারপরে কিন্তু তোমরা উপরে আসতে পারো, কারণ বারবার ওঠানামা করা কিন্তু একটু ঝামেলাই আছে। এবার আমি তোমাদেরকে এখানকার মেনুটা শেয়ার করি। মেনুটার ব্যাপারে আমি একটাই জিনিস বলতে চাই, যে যতটা ভেবেছিলাম যে এত উপরে খাওয়াচ্ছে মানে অনেক বেশি টাকা লাগবে, কিন্তু সেরকম কিছু নয়। একটু প্রাইসই অবভিয়াসলি আছে, কারণ গ্রাউন্ড থেকে 25 মিটার উপরে উঠিয়ে তোমাদেরকে খাওয়াচ্ছে মানে একটু তো কস্টলি হবেই, তবে একেবারে কস্টলি নয়। আর মেনুতে এখানে মোস্টলি তোমরা দেখতে পাবে বাংলাদেশি খাবার এখানে বেশি পাওয়া যায়। আমরা কি কি অর্ডার করেছি সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করব, তার আগে মেনুটা চেক আউট করে নেওয়ার জন্য তোমরা কিন্তু পজ করে মেনুটাকে ভালো করে চেক করে নিতে পারো। তো বিশ্ব বাংলা নিচ থেকে আমরা প্রায় সময় যেহেতু কলেজ যেতাম, উপরে কখনো উঠে আসা হয়নি, তো নিচ থেকে তো উপরের বিউটিটা আমরা অনেকবার দেখেছি, উপরের ভিউটা, কিন্তু উপর থেকে নিচকে কখনো দেখিনি। তো আমরা ভালোভাবে পুরো রেস্টুরেন্টটা ঘুরে দেখছিলাম, আর আমরা এসেছিলাম স্যাটারডেতে, তবে কখনো ভাবিনি যে এতটা ভিড় উপরে হতে পারে। তো এটা পুরো 360 ডিগ্রি একটা রেস্টুরেন্ট। আচ্ছা, এখানে কিন্তু তোমরা বুফেও পেতে পারো, কিন্তু বুফে কোনো স্পেশাল ওকেশন বা ইভেন্টের সময়ই পাওয়া যায়। নর্মাল ডেজে কিন্তু কোনো বুফে এখানে অ্যাভেলেবেল থাকে না, তোমাদের এলাকার মেনুতেই খেতে হবে, যেটা আমি তোমাদেরকে মেনুটা শেয়ার করে দিলাম, তোমরা ওখান দিয়ে চেক আউট করতে পারো। উপর দিয়ে কিন্তু এর ভিউটা একেবারেই অন্যরকম। তো এখানে এসে কিন্তু আমরা ফটো, ভিডিও, রিলস অনেক কিছু বানিয়ে নিয়েছি। আরেকটা কথা তোমাদেরকে বলতে চাই, এখানে কিন্তু তোমরা যাই অর্ডার করবে ওয়ান টাইমই অর্ডার করতে পারবে, মানে একবারেই তোমাদের কিন্তু যা যা জিনিস আছে সবকিছু অর্ডার করে নিতে হবে। বারবার কিন্তু অর্ডার করতে এখানে পারবে না, কারণ খাবারগুলো কিন্তু নিচ থেকে উপরে আসছে, তো বারবার ওনারা একটা একটা করে আইটেম আনতে পারবে না। তো আমরা ফার্স্ট আইটেম যেটা নিয়েছি সেটা হচ্ছে গন্ধরাজ ভাপা ভেটকি, যেটা হচ্ছে 549 রুপিস নিয়েছিল এক প্লেট, আর ওয়ান প্লেটে থাকে হচ্ছে 5 পিস। আর ওনারা জিজ্ঞেস করে নেবেন যে ওনারা সার্ভ করে দেবেন কিনা, তো আমরা সার্ভ করে দিতে বলেছিলাম, তো আমাদেরকে প্লেটে সার্ভ করে দিয়েছিল। সাইজটা কিছুটা এরকম তোমরা দেখতেই পাচ্ছ, 5 পিস থাকবে তোমাদের প্লেটে। টেস্টটা কিন্তু অসাধারণ, মানে এক কথায় হচ্ছে অসাধারণ। আর বলতে পারো যে আমার খাওয়া ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল স্টার্টার এটা। মানে আমি প্রত্যেকেরই একবার করে রিয়াকশন নিয়েছিলাম, তো এক বাইট করে খাওয়ার পর প্রত্যেকের রিয়াকশন এটাই ছিল যে জাস্ট ওয়াও, এরকম স্টার্টার একটা খেয়ে পোষায় না। সত্যি কথা বলতে আমরা পরে রিগ্রেট করছিলাম যে আর একটা প্লেট অর্ডার করলেই ভালো হতো, কারণ আমরা 4 জন 4 পিস নিয়েছি, আর 5 নম্বর পিসটাও কিন্তু কেউ নিজের ভাগ ছাড়তে রাজি ছিল না, তো ওটাকেও 4 পিসেস করেই আমাদেরকে খেতে হয়েছে। এতটা সফট, এত একটা সুন্দর অ্যারোমা আসছে ওটা থেকে যে মানে বলার মতো নয়। নেক্সট আমরা নিয়েছি ট্যাংরা স্টাইল চিলি চিকেন, যেটা একটু ড্রাই। আর মেন কোর্সের জন্য আমরা নিয়েছিলাম হচ্ছে বাংলাদেশি মোরগ পোলাও, যেটা তোমরা দেখতে পাচ্ছ। ঝুরঝুরে এরকম রাইস আছে, তবে বিরিয়ানি ফ্রাইড রাইসের মতো সেরকম ঝুরঝুরে নয়, এটা যেরকম হালকা স্টিকিনেস ভাব থাকে যেরকম হয় আর কি মোরগ পোলাওয়ের, সেরকমই আছে। ওপরে এরকম বেরেস্তা দেওয়া আছে, দেখতেই পাচ্ছ ফুল প্লেটটা। আর প্রচুর পরিমাণে চিকেনস আছে কিন্তু। আর তার সাথে আমরা সাইড ডিশে নিয়েছি হচ্ছে মাটন রোগান জোশ। তো এই হচ্ছে আমাদের মেন কোর্সের প্লেট।
পোলাওটাও কিন্তু বেশ টেস্টি ছিল। অন্য অন্য জায়গায় খাওয়ার পোলাও থেকে কিন্তু এই পোলাওটা অনেক বেশি ভালো ছিল। আর চিকেনগুলো বেশ সফট, একদম ওয়েল কুকড। আর মাটনটার কথা যদি আমি বলি, তো মাটনটা পিসগুলো কিন্তু বেশ বড়ই ছিল। 4 পিসেস থাকবে, 549 রুপিস। তবে মাটনটা আমার খুব একটা বেশি ভালো লাগেনি। ইনফ্যাক্ট আমাদের 4 জনেরই খুব একটা বেশি ভালো লাগেনি, কারণ হালকা মিষ্টিও দেওয়া ছিল মাটনের এই রেসিপিটায়। তো ওটা একটুখানি খারাপ লেগেছে। তবে খারাপ বলবো না, একটুখানি অন্য আইটেমের থেকে ডাউন লেগেছে এটাই বলবো। বাকি কিন্তু সাইজগুলোও বেশ স্ট্যান্ডার্ড ছিল, তোমাদের ভালো লাগলেও লাগতে পারে। ট্যাংরা স্টাইল গ্রিন চিলি চিকেনটাও কিন্তু বেশ টেস্টি ছিল, এবং তার সাথে সাথে এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভেজিস ছিল, যেমন বেল পেপার, চিলিস, অনিয়ন্স। তো তোমরা দেখতেই পাচ্ছ প্রিপারেশনটা কিন্তু বেশ ভালো। আর 8 পিস দেওয়া হয়েছিল। বেভারেজেসে আমরা দুটো আইটেম নিয়েছিলাম, একটা ব্লু লাগুন, যেটা নর্মাল ব্লু লাগুন যেরকম খেতে সেরকমই, আর একটা নিয়েছিলাম আমপোড়া শরবত। এই আমপোড়া শরবতটা জাস্ট 65 না সামথিং এরকম প্রাইস নিয়েছিল। তবে এর টেস্টটা কিন্তু অসাধারণ ছিল, এবং এতে কিন্তু রিয়েল ম্যাঙ্গো চাংস ইউজ করা হয়েছে, যেটা বারবার গালে এসে পড়ছে। তো ওটাও কিন্তু বেশ ভালো আইটেম ছিল। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, আমি তো হাত দিয়ে খাইনি, কিন্তু এরা সবাই হাত দিয়ে খেয়েছে। তো খাওয়ার পরে এরা ভাবছিল নিচে গিয়ে বেসিনে হাত ধুইতে হবে, কিন্তু না, এখানেও বিয়ে বাড়ির শেষে যেরকম গরম জল দেওয়া হয়, এরকম বড় বোলে করে কিন্তু গরম জল দেওয়া হয়েছে। তো হাত ধোয়ার কোনো টেনশন এখানে নেই। তোমরা দেখতেই পাচ্ছ গরম জলে এখানে তোমরা হাত ধুয়ে নিতেই পারো। আর এই ছিল আমাদের টোটাল বিল। 4 জনের বিল হয়েছে 2432 রুপিস, যেটা আমার একদমই রিজনেবল মনে হয়েছে, কারণ অন্যান্য রেস্টুরেন্টে গেলেও এরকম বিল হতে পারে। ইনফ্যাক্ট 3000-এর উপরেও যেতে পারে। তো খাওয়ার দিক থেকে তো আমি এই রেস্টুরেন্টটা একেবারে মাস্ট হ্যাভ একটা রেস্টুরেন্ট বলে তোমাদেরকে রেকমেন্ড করব, যে তোমরা যদি পারো একবার প্লিজ এই বিশ্ববাংলা রেস্টুরেন্টে তোমরা ভিজিট করে এসো। খাবারের সাইড থেকে কোয়ালিটি কোয়ান্টিটির উপরে কোনো কম্প্রোমাইজ করা হয়নি। প্রত্যেকটা আইটেম খুবই ভালো, খুবই টেস্টি। আর আমরা এখানে দুরকম ওয়েদার এক্সপিরিয়েন্স করেছি। ফার্স্টে যখন আমরা এসেছিলাম তখন একদম সানি ছিল, সানি ওয়েদারটা এক্সপিরিয়েন্স করলাম। আর লাস্টের দিকে ভীষণ জোরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তো ওটাও আমরা এখানে এক্সপিরিয়েন্স করলাম। উপর থেকে দুটো ওয়েদার এক্সপিরিয়েন্স করে কিন্তু আমাদের বেশ ভালো লাগলো। আরেকবার চেষ্টা করব রাতে আসার, আর সেবারে কিন্তু আমি ভাপা ভেটকিটার 2টো প্লেট অবভিয়াসলি অর্ডার করব, কারণ ভাপা ভেটকিটা সত্যি একটা খেয়ে একদমই পোষাবে না। তোমরা আসলে ভাপা ভেটকিটা দুটোই করেই নিও, কারণ সেকেন্ড টাইম তোমরা ভালো লাগলে কিন্তু আর অর্ডার করতে পারবে না। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, বেশ এখানে বৃষ্টিও হয়েছিল ওদিন নিউ টাউনে। তো আমরা ক্যাবের জন্য এখানে ওয়েট করছি। এত কিছু ভালো তো বললাম রেস্টুরেন্টের ব্যাপারে, তবে এবার আসি কিছু ড্রব্যাকস পয়েন্টে। তো রেস্টুরেন্টের ম্যানেজমেন্ট অ্যান্ড স্টাফের বিহেভিয়ার আমার খুব একটা ভালো লাগেনি, কারণ আমরা যখন টিকিট কাউন্টারে টিকিট কেটে পাশে ওয়েটিং রুমে ওয়েট করছিলাম, তখন প্রায় 1 ঘন্টা মতো আমাদের গরমে কষ্ট করে ওয়েট করতে হয়েছে। তারপরে যখন আমাদের কল আসে আমরা টিকিট কাউন্টারের সামনে যাই, তখন 3-4 জন লোক টিকিট কাউন্টারে অলরেডি দাঁড়িয়েছিল, যেটা দেখে আমরা ভেবেছিলাম যে মেবি ওনারা কথা বলছেন, তো ইন্টারাপ্ট করতে চাইনি। পরে উনি আবার কল লাগান, তো আমরা পিছনে দাঁড়িয়ে থাকি এবং হাত তুলি। তখন বলেন যে, মানে রাগেই বলছে যে পিছনে দাঁড়িয়ে থাকলে কিন্তু এরকম ভাবে খেতে পারবেন না, তাহলে বাড়ি চলে যেতে হবে। তো আমরা যখন বললাম যে সামনে এরকম লোকরা দাঁড়িয়ে আছে, আপনি তো কিছু বললেন না, তখন উনি চুপচাপ টিকিটটা দিয়ে দিলেন। তো ওই বিহেভিয়ারটা ওনার একদমই আমাদের ভালো লাগেনি। সেকেন্ড বিহেভিয়ারে আসি, তো ব্যাগের কাউন্টারেও যিনি ছিলেন, ওনাকে আমরা জাস্ট ব্যাগটা দেওয়ার পরে জিজ্ঞেস করলাম যে টোকেনটা কোথায় দেবো। উনি খেকিয়ে বলছেন যে সামনেই একজন আছে, ওনাকে টোকেনটা দাও, তারপর উনি লিফটে উপরে উঠিয়ে দেবেন। তো এটা তো আমরা জানতাম না, আমরা যেহেতু ফার্স্ট টাইম গেছি, তো আমাদের একটু তো ডাউটস অ্যান্ড কোয়ারিজ থাকতেই পারে। তো এই দুটো বিহেভিয়ার কিন্তু আমার দুজনের একদমই ভালো লাগেনি। তো কিছু স্টাফসের এই বিহেভিয়ার ছাড়া বাকি বিশ্ববাংলা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। তোমরা চাইলে একবার ভিজিট করে আসতেই পারো। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।